পানীয় জল অর্থাৎ জল জীবন মিশনের যে জল, সেই জল কোথা থেকে যেন কিভাবে চাষের কাজে ব্যবহার করা হচ্ছে, এরকম 70টি অভিযোগ এসছে রাজ্য পুলিশের কাছে। এবং কিভাবে এই কাজ হচ্ছে তা রুখতে হবে, তা রোখার জন্য নবান্ন এবার তৎপর। সোমরাজ রয়েছেন সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, কিভাবে জল চুরি রুখতে উদ্যোগ নিচ্ছে নবান্ন? দেখো, গত মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন পিএইচই দপ্তর নিয়ে এবং সেখানে একটা বার্তা স্পষ্ট দিয়েছিলেন যে জল চুরি কোনোভাবেই বরদাস্ত করা যাবে না এবং তার জন্য রাজ্য পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, সেই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট দিয়েছিলেন। তার সঙ্গে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর অর্থাৎ পিএইচই দপ্তরকেও প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। বাড়িতে বাড়িতে জল দেওয়ার যে মিশন প্রকল্প, যা 2025-এর মধ্যেই শেষ করে দেওয়া হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার টার্গেটও রাজ্যের পিএইচই দপ্তরকে বেঁধে দিয়েছেন। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়িতে বাড়িতে যখন জল পৌঁছে দেওয়া হচ্ছে, সেই জল চুরি হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই জলের যে পাইপলাইন, সেই পাইপলাইন কেটে জল চাষের জমিতে ব্যবহার করা হচ্ছে সহ অন্যান্য কাজেও ব্যবহার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মঙ্গলবারের বৈঠকের নির্দেশের পর এখন যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্য পুলিশের কাছে গোটা রাজ্য থেকে 70টির মতো অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে এই অভিযোগগুলি দেওয়া হয়েছে, জল চুরির অভিযোগ। এবং শুধু তাই নয়, এখনো পর্যন্ত 3299টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে যেখানে জল চুরি হচ্ছে গোটা রাজ্যের মধ্যে। গোটা রাজ্যে এখনো পর্যন্ত 3289টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে যেখানে জল চুরি হচ্ছে। ইতিমধ্যেই গোটা রিপোর্টটি রাজ্য পুলিশের এই জায়গাগুলো চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে এবং কিভাবে জল চুরি রোখা যায় তার জন্য এবার তৎপরতা শুরু হয়েছে। ধন্যবাদ সোমরাজ।